নবীর ঘর কইয়া কইয়া চাঁদা তোলে, চামড়া তোলে। নবীর সময় কি আচ্ছা চামড়া তুলতো? এটা তো বেদাত, এটা তো বেদাত। ধর্মের ধর্মের কথা বইলা সোয়াবের কথা বইলা, কিসের কথা কইয়া? মাদ্রাসায় চামড়া দিলে সোয়াব পাইবা। কি পাইবা? সোয়াব পাইবা, নেকি পাইবা, কয় না? তো এই যে নেকি সোয়াবের আশায় যদি কেউ কোনো কিছু করে, সেটাকে তারা বেদাত বলতেছে। তাহলে এই চামড়া নবীর জমানায় কি চামড়া দিয়েছেনি কেউ কাউরে? কি কোন আপনারা? তাদের বেলা হইলে ফুলুস হালাল, কি, আর অন্যদের বেলায় হারাম। তো এরকম যদি বলি নবীর জমানাতে মাদ্রাসা ছিল না, এটা তো বেদাত। কোরআনে নবীর সময় কেন, সাহাবীদের সময়ও, খলিফাদের সময়ও, এটা আরো অনেক পরে জের জবর নক্তা পেশ এগুলা একজন বাদশাহ এগুলা প্রণয়ন করেছেন। যদিও জালিম বাদশাহ ছিল, তারপরও সে মানুষের অনারবদের, আরবের লোকদের এগুলো লাগে না, তারা এগুলো ছাড়াই পড়তে পারে। কিন্তু বাংলাদেশ অন্য দেশের মানুষকে এগুলা সাহায্য নিতে হয় কোরআন পড়তে গেলে। তো এটাও তো বেদাত, কোরআনের মধ্যেই আছে।